সবাই। এই দেখো কয়েকদিন আগে যে এই নয়নতারার ডালগুলো কেটে দিয়েছিলাম, কত সুন্দর ডাল বেরিয়েছে। ছোট নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আর বোম্বাই মরিচের গাছ, পর্তুলাকা, রেইন লিলি, গোলাপি এবং হোয়াইট দুইটাই। বুঝলাম না অনেকের চন্দ্রমল্লিকা গাছ এই সময় মারা গেছে, এগুলা ডাল কেটে দিয়েছে, আর নিচ দিয়ে যেগুলো চারা আছে সেগুলো, কিন্তু আমারটা তো মরলো না। তো রজনীগন্ধা, আরে পুঁইশাকের ডাল তো বেড়েই যাচ্ছে। এটা হচ্ছে আমার হোয়াইট কালার নয়নতারা। একটা অ্যালোভেরা গাছটাই আছে, এখানেও আছে কিন্তু এগুলো রং। এখানে আছে আমার দোপাটি গাছ, ইঞ্চি প্ল্যান্ট। এখানে একটা ভেরিগেটেড ডাল লাগিয়েছি এবং পর্তুলিকা, ইঞ্চি প্ল্যান্ট এগুলোই আছে। আর যে ভিডিওটা তোমাদের যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম সেটা দেখাই। তো আমার বান্ধবীর কাছ থেকে কিন্তু আমি এরকম একটা পেঁয়াজের আর কি এই লিলিটার বাল্ব এনেছিলাম। সো আনার পরে আমি যে এই টবটাতে লাগিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে ছিল, কিন্তু কোনো পাতা আসছিল না। পরে আমি ওই গাছটা করে ওখানে একটা পর্তুলিকা লাগিয়েছিলাম, এই হলুদ রঙের পর্তুলিকাটাও মারা যায়। এবার আমি ইঞ্চি প্ল্যান্ট লাগিয়েছি। সো এটাকে আমি ভাবলাম যেখানে মাটি আছে এখানেই ফেলে রাখি, তারপর উপর দিয়ে কিছু মাটি দিয়েছিলাম। তার এক সপ্তাহ পর আমি ছিলাম না আর কি, এক সপ্তাহ পর এসে দেখি ওমা, লিলিটার কত সুন্দর একটা গাছ হয়ে গেছে। তো এটাকে তো রিপোর্ট করতে হবে, তাই না? সো এখন আমি এটা তুলছি। এই দেখো একবার কত শিকড় হয়েছে। এই দেখো লিলি গাছটা একটা শিকড়ও ভাঙেনি। আর এইদিকে হচ্ছে কিছু তরমুজের বীজ ফেলছিলাম, সেগুলারই চারা বেরোচ্ছে এখন। আরেকটা কি পেলাম। তো চলো এখন লিলি গাছটা রিপোর্ট। এরকম একটা দইয়ের হাঁড়ি নিয়ে নিয়েছি, এটার ভিতরেই এখন লাগাবো। মাপ নিয়ে দেখছিলাম। এখন আগে রিপোর্ট করি। আমি নিচে কিছু পর্তুলিকার ডালপালা দিয়ে দিলাম, এরপর দেবো হালকা একটু মাটি। তো লিলি গাছের ক্ষেত্রে কিন্তু আমার বিদেশি লিলির গাছ, লিলি গাছের ক্ষেত্রে কান্ডটা সবসময় নিচে রাখা দরকার এবং মাটিটা একটু কাদা কাদা টাইপের রাখা দরকার। এই যে গাছ লাগানোটার পানিও দিয়ে দিয়েছি। সো আমার বাগানে কত রকমের গাছ আছে। সো আমার বাগানে 15-18